12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় সিদ্ধান্ত মমতা সরকারের। দ্বিগুণ হচ্ছে ভাতা, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা দ্বিগুণ হতে চলেছে। যারা এবার দুয়ারে সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন বা যারা আবেদন করবেন এবং কি যারা অলরেডি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, তাদের জন্য রয়েছে খুবই খুশির খবর বা তাদের জন্য রয়েছে বড়ই খুশির খবর। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে বলে রয়েছে বড় একটি আপডেট। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরোজ। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে কি আপডেট রয়েছে এবং কি সত্যি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে বা সত্যি কি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে বা কবে থেকে আপনারা লক্ষ্মীর ভান্ডারের বেশি টাকা পাবেন বা কবে থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হবে, বিস্তারিত তথ্য জানাবো আজকের এই প্রতিবেদনে বা আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নিব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে বড় আপডেট রয়েছে টাকা বাড়ানো নিয়ে বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে, সেই আপডেটটি আমরা দেখে নেব এক নজরে এবং আমরা এই ভিডিওতেই জেনে নিব কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে বা কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা বেশি পাবেন এবং কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হবে বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ভাতা, সেই ভাতাটি কত টাকা করে দেওয়া হবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট সিদ্ধান্ত মমতা সরকারের, দ্বিগুণ হচ্ছে ভাতা। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট, এই দিকে তাকিয়ে গোটা রাজ্য, কোন জিনিসের দাম বাড়বে কার কমবে তা জানতে আগ্রহী সকলে। বর্তমানে তৈরি হচ্ছে এই বাজেট, সাধারণ মানুষের লাভ কিসে ক্ষতি কিসে তা নিয়ে চলছে জোর আলোচনা। বাজেট সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে বিশেষ ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছে, তেমনই বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডার। তো এখানে বলা হয়েছে 12ই ফেব্রুয়ারি রয়েছে রাজ্যে বাজেট, এই বাজেটের দিকে তাকিয়ে গোটা রাজ্য, কোন জিনিসের দাম বাড়বে বা কোন জিনিসের দাম কমবে তা জানতে আগ্রহী রাজ্যবাসী। তো 12ই ফেব্রুয়ারিতে যে বাজেট পেশ করা হবে, ইতিমধ্যে তৈরির কাজ চলছে এই বাজেটের। 12ই ফেব্রুয়ারিতে যে বাজেট পেশ করা হবে, সেই বাজেটে সাধারণ মানুষের লাভ কিসে বা ক্ষতি কিসে তা নিয়ে কিন্তু রাজ্যে চলছে জোর আলোচনা। তো এই বাজেটে সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছে, তেমনই বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বা লক্ষ্মীর ভান্ডারের টাকা। এরপরে এখানে বলা হয়েছে আর তার ঘোষণা হবে এই বাজেটেই। গতবারেও বাজেটে ঘোষণা করা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার ভাতার টাকা বৃদ্ধির কথা, এবারও এমন হবে বলে আশা সকলের। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক সমাজসেবামূলক প্রকল্প এনেছে, এর মধ্যে আছে কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা। সকলের প্রকল্পের মধ্যে খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। সমাজের মহিলাদের জন্য এই প্রকল্প 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পান এর সুবিধা। সাধারণ জাতির মহিলারা 1000 এবং তপশিল জাতির মহিলারা 1200 টাকা করে পেয়ে থাকেন। তো এখানে বলা হয়েছে গতবার যে রাজ্যে বাজেট পেশ করা হয়েছিল বা বাজেট ঘোষণা করা হয়েছিল, সেই বাজেটে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি করা হয়েছিল বা লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হয়েছিল। তাই এই বাজেটেও বা এবারের এই বাজেটেও সবাই আশা করছেন যে এই বাজেটেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে চলেছে বা লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়াবে। এই নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভায় বা একটি সভায় ঘোষণা করেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ভাতা, সেই ভাতার টাকা বাড়ানো হবে। এবং সেই সভায় এটিও ঘোষণা করেছিলেন যে যারা যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন তাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার কোনোদিনও বন্ধ হবে না। এবং এখানে বলা হয়েছে মমতা সরকার ক্ষমতায় আসার পর একাধিক সমাজসেবামূলক প্রকল্প এনেছেন, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, আরও ইত্যাদি ইত্যাদি যে সমস্ত প্রকল্প রয়েছে সমাজসেবী প্রকল্প। এবং এই সব প্রকল্পের মধ্যে বা তিনি যেসব প্রকল্প চালু করেছেন সেই সকল প্রকল্পের মধ্যে খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আপনারা হয়তো সবাই জানেন 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই সুবিধা পেয়ে থাকেন বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন বা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকেন। এবং এই প্রকল্পের মাধ্যমে সাধারণ জাতির মহিলারা, অর্থাৎ যারা জেনারেল জাতির মহিলা, তারা 1000 টাকা করে পান এবং তপশিল জাতির মহিলারা 1200 টাকা করে পেয়ে থাকেন। অর্থাৎ যাদের SC ST সার্টিফিকেট রয়েছে বা SC ST, তারা 1200 টাকা করে পেয়ে থাকেন।
এরপরে এখানে বলা হয়েছে এবার বাড়বে সেই অঙ্ক। শোনা যাচ্ছে 2 থেকে 3,000 টাকা হতে পারে এই ভাতা। 2026-এর ভোটকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ঠিক কত টাকা বাড়াচ্ছে তা নিশ্চিত জানা যায়নি। বাজেট ঘোষণার পর মিলবে নিশ্চিত খবর। তো এখানে বলা হয়েছে যেসব মহিলারা যারা সাধারণ জাতি অর্থাৎ জেনারেল কাস্টের মহিলা যারা 1,000 টাকা করে পাচ্ছেন এবং তপশিল জাতির মহিলা অর্থাৎ ST/SC জাতির মহিলা যারা 1,200 টাকা করে পাচ্ছেন, তাদের এই অঙ্ক বা তাদের এই টাকার অঙ্ক বাড়তে চলেছে। তো বর্তমানে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে 1,000 এবং 1,200 টাকা করে, সেই টাকার পরিবর্তে 2 থেকে 3,000 টাকা হতে পারে বলে জানা গিয়েছে। তবে এখনো নিশ্চিত হয়নি যে কত টাকা বাড়তে চলেছে বা কত টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বাড়ানো হবে। বাজেট ঘোষণার পর জানা যাবে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হলো বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকা ভাতা বেশি দেওয়া হবে বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত টাকা করে বেশি দেওয়া হবে মহিলাদের। তো বাজেট ঘোষণার পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হবে সেই সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন সমস্ত রকম আপডেট পেতে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি ভিডিওটির মাধ্যমে একটুও ইনফরমেশন পেয়ে থাকেন বা তথ্য পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।